যারা আল্লাহকে তাদের স্রষ্টা মেনে আল্লাহর প্রতি আনুগত্য রেখে সৃষ্টির এই শ্রেষ্ঠত্বের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তার জীবনটাকে ঢেলে সাজাবে, তারা আল্লাহর মাগফিরাত আশা করতে পারে। ওয়েস্টার্ন সোসাইটিতে বলা হয় ডক্টরস নেক্সট টু দ্য গড। চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি, কারণ আল্লাহ তাআলা স্রষ্টা, তাই তিনি জীবন দিয়েছেন, তার পছন্দ মতো আমাদেরকে গঠন করেছেন, রং দিয়েছেন, মেধা দিয়েছেন। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এটার পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। দুনিয়ায় মানুষের কষ্টের সময় শেষ দুটো ঠিকানা, একটি হচ্ছে চিকিৎসক বা হাসপাতাল, আর একটি হচ্ছে বিচারালয়। একটা আরেকটার কমপ্লিমেন্টারি। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে সেখানে মানুষের সকল অধিকার সুপ্রতিষ্ঠিত হয়, ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয়। একটু আগে হেলথ সিস্টেম রিফর্মের একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি। সেখানে পেরিটি খুঁজে পাওয়া যায় না, ডিসপেরিটিগুলো ছিল, বৈষম্য ছিল। বৈষম্য সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে আছে না? আছে। আমি যখন এই স্টেজে আসলাম, আইসা দেখলাম যে পিছনের দিকের চেয়ারগুলো সিঙ্গেল হাতা ছাড়া, সবুজ কাফনে মোড়ানো, সাদা কাফনে মোড়ানো। সামনেরগুলো হাতাওয়ালা, তার মাঝে আবার একটু উঁচু। এখন সব জায়গায় কথা উঠেছে, আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে। তো এই স্টেজেও বৈষম্য। বেশি কিছু পারি না, এই বৈষম্যের চেয়ারটা আমার জন্য যেটা ছিল আমি ওটা সরাই দিছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনাদের বিরক্তির কারণ হয়েছে, এই জন্য আমি মাপ চাই। একথা আমরা সবাই বিশ্বাস করি যে মানুষ পেট ভরে খাওয়ার আর পেট ভরে পড়ার জন্য আল্লাহ দুনিয়া পাঠান। চরম একটা ইজ্জত দিয়ে মানুষকে আল্লাহ পয়দা করেছে। দোজ হু আর বিলিভার্স অ্যান্ড নন বিলিভার্স, এই ক্ষেত্রে স্ট্যাটাস ইকুয়াল। আল্লাহ বলেন নাই যে আমি ইমানদারদেরকে আমার খলিফা হিসেবে পয়দা করেছি, বরঞ্চ আল্লাহ বলেছেন মানব জাতিকেই আমার খলিফা হিসেবে পয়দা করেছে। এভরি ইন্ডিভিজুয়াল, whether he is a gentleman or a lady, প্রত্যেকেই আল্লাহর খলিফা। আল্লাহকে রিপ্রেজেন্ট করা, আল্লাহর ইচ্ছাকে দুনিয়ায় রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের কাজ। সেই আল্লাহ আমাদের কাছ থেকে যা চান, আল্লাহর নিডটা আমরা ফুলফিল করতে পারলে দুনিয়া হবে সম্মানের, আখিরাত হবে নাজাতের। আর এটা যদি আমরা ফুলফিল করতে না পারি তাহলে আমাদের সব কিছু বৃথা। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বিপ্লব আসুক, এটা আমি প্রত্যাশা করি। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া মাত্র দুইটা। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রীয় কাঠামোতেই এটাকে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, নার্চার করা হয় না। আমরা নিজের থেকে কি করতে পারি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে? এখান থেকে শুরু, একটা গাছের পাতা নিয়ে আমরা শুরু করে দেব, এরপরে দেখি আল্লাহ কোথায় আমাদেরকে পৌঁছায়। যে লেগে থাকে সে সাকসেসফুল হয়। এই সাকসেসের জন্য চারটা জিনিস পরে আমি বলছি। এটা 1 নম্বর চাওয়া, যে কিছু মানুষকে রিসার্চের জন্য নিজেকে কুরবানি করে দিতে হবে। 2 নম্বর চাওয়াটা হচ্ছে একটা ইমপ্রেসিভ, স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া। তার জন্য আর কিচ্ছু লাগে না।
জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগবে, মানুষকে ধারণ করার, সম্মান করার, এবং এর মাধ্যমে নিজের স্রষ্টাকে পাওয়ার এই আকুতিটা যদি থাকে, আমরা অনেক কিছু ভালো করতে পারবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার আমার এখানে আসার পিছনে শুধু বাবার টাকা আর আমার মেধা নয়, আমাদের এখানে আসার পিছনে ভিক্ষু করে কন্ট্রিবিউশন আছে। রাস্তায় যে ভিক্ষা করে আমার ভাই এবং বোন, সারাদিন দুয়ারে দুয়ারে জনে জনে ভিক্ষা করে যে রুজি কামাই করে, সন্ধ্যাবেলা তারও কিছু কিনতে হয় পেটের তাগিদে, পিঠের তাগিদে। সে যখন কিনে তখন তাকে কিন্তু ব্যাট পে করতে হয়, যেমনটা আপনি আমি করি। আমাদের রাষ্ট্রে ট্রেজারিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ট্যাক্স কিন্তু আলাদা করে রাখা হয় না, সবগুলো এক জায়গায় অ্যামালগামেটেড বা মার্জড। আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি বালু, প্রত্যেকটি নুড়ি, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি সিমেন্টের গুঁড়া, রড, পানি এবং মিস্ত্রির হাত, সবগুলোতে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকা লেগে আছে। So we are liable to pay their own credit. তাদের এটা দিতে হবে, তাদেরকে এটা আমরা বাধ্য, মোরালি বাধ্য। কিন্তু আমরা তো ভুলে যাই, এগুলো তো আমাদের স্মরণ থাকে না। একটা মানবিক দেশ সমাজ গড়তে হলে শুধু ডাক্তাররা পারবে না, তবে ডাক্তাররা ইনশাল্লাহ পথ দেখাতে পারে। অন্য সকল সেবায় মানুষের সেবাটা দিয়ে শেষ, আর এই সেবায় মানুষের জীবনটা দেখায় দেয় ডাক্তার সাহেব, পাল্টায় দেয় জীবনের গতি। 4টা কাজ করলে আমরা সাকসেস পেয়ে যাবো ইনশাল্লাহ।